আজকে আমরা পেনাল কোড 1860 এর সেকশন 191টা পড়ব। যারা বার কাউন্সিল এক্সামিনেশন দিবেন এইবার বা আগামী বছর, তাদের জন্য আই হোপ এই সেকশনটা ভালোভাবে পড়া উচিত। এবং শুধু এই সেকশন না, এই চ্যাপ্টার 11 খুব ভালোভাবে পড়ে বোঝা উচিত। তো আজকে আমরা কথা বলবো গিভিং ফলস এভিডেন্স। Section 191. Whoever being legally bound by an oath or by an express provision of law to state the truth, or being bound by law to make a declaration upon any subject, makes any statement which is false, and which he either knows or believes to be false or does not believe to be true, is said to give false evidence. এটা হচ্ছে মিথ্যা সাক্ষ্যদান। সেকশন 191 মানে হচ্ছে কেউ যদি আইন দ্বারা কোনোভাবে বা কোনো শপথের মাধ্যমে বলে বা শপথ করে যে সে যা বলবে সত্য বলবে, তারপরেও এমন কোনো স্টেটমেন্ট বা এমন কিছু বলে যা সে জানে যে ফলস, বা সে নিজেই বিশ্বাস করে না যে এই জিনিসটা সত্যি হতে পারে, তাহলে তারপরেও যদি সে ওই কথাটা বলে বা ওই স্টেটমেন্টটা দেয়, সেটাকেই গিভিং ফলস এভিডেন্স বলে বা মিথ্যা সাক্ষ্যদান এটাকেই বলা হয়। এটা হচ্ছে ডেফিনেশনের একটা সেকশন। আর এটার পানিশমেন্ট ফর ফলস এভিডেন্স এটা সেকশন 193-তে আছে। তো এখানে 193-তে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে whoever intentionally gives false evidence in any stage of a judicial proceeding or fabricates false evidence for purpose of being used in any stage of a judicial proceeding shall be punished with imprisonment of either description for a term which may extend to 7 years and shall also be liable to fine. তো এখানে বলছে যে যেই ফলস এভিডেন্স দিক না কেন, সেটা যদি কোনো জুডিশিয়াল প্রসিডিংয়ের মধ্যে হয়, তাহলে তার শাস্তি হবে 7 বছর, আর সাথে ফাইনও দিতে হতে পারে। আরেকটা হচ্ছে and whoever intentionally gives or fabricates false evidence in any other case shall be punished with imprisonment of either description for a term which may extend to 3 years and shall also be liable to fine. মানে হচ্ছে ওই যে প্রথমে বলা হয়েছে যে জুডিশিয়াল প্রসিডিং, ওইটা বাদে অন্য কোনো ক্ষেত্রে অন্য যে কোনো কেসে কেউ যদি মিথ্যা সাক্ষ্য দান করে বা ফলস এভিডেন্স দেয়, তাহলে তার শাস্তি হবে 3 বছর পর্যন্ত, এবং সাথে ফাইনও থাকতে পারে। আর এখানে এক্সপ্লানেশন 1 আর 2 এর মধ্যে জুডিশিয়াল ট্রায়াল বলতে কি বোঝা যায় তা বলা আছে। যেমন কোর্ট মার্শাল, এটা একটা জুডিশিয়াল প্রসিডিং। তো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। নেক্সট টাইমে আরও হয়তো ইলাস্ট্রেশনও পড়ব। তো এই পর্যন্ত আপনারা এটাই ভালো করে পড়ে বুঝে নিন। আর কোনো বুঝতে অসুবিধা হলে বা কোনো জানার কিছু থাকলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।